মুখরোচক ভর্তা। আনারস খেতে কার কার ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। তো আজকে একটা কাঁচা পাকা আনারসের মুখরোচক ভর্তা বানাবো। প্রথমে একটা আনারস নিয়ে নিলাম মিডিয়াম সাইজ, তার মধ্যে চিলি ফ্লেক্স, বিট লবণ আর কাসুন্দি তিনটা একসাথে দিয়ে ভর্তা বানাবো। প্রথমে আনারসগুলি কেটে ছোট ছোট টুকরো করে ফালি ফালি করে নিব। আর ফালি ফালি করে কেটে নিলে কি হবে, মাখাটা অনেক মজা হবে খেতে। তাই আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম। এটা আপনাদের ইচ্ছা, আপনাদের মতো করে আপনারা কেটে নেবেন। তো এখানে আমি মাঝখানের যে আনারসের বোটাটা আছে এটা ফেলে দিতে হবে, নাহলে এটা সহ ভালো লাগবে না। তো তাই কেটে দিলাম। কেটে দেওয়ার পরে সুন্দর করে কেটে আর এই ভর্তাটা মাখাটা করবো আমি একটা বয়ামের ভিতরে দিয়ে ভালো করে ঝাঁকানাকা করে ঝাঁকিয়ে ভর্তা বানাবো। তো এই যে বয়ামটা আমি এখন নিয়ে নিলাম, বয়ামটার মধ্যে এখানে আমি পরিমাণ মতো আনারসগুলি দিয়ে দিব। আনারস দিয়ে তারপরে এটার মধ্যে চিলি ফ্লেক্স, পরিমাণ মতো কাসুন্দি, আর এই কাসুন্দিটা আমি বাইরে থেকে কিনে এনে কাসুন্দিটা ব্যবহার করি। যেহেতু বাইরেই ভালো কাসুন্দি পাওয়া যায়, তো ঘরে বানানোর ঝামেলা করে লাভ নাই, তাই আমি বাইরের থেকে একটা কাসুন্দি নিয়ে এসেছি। তো এই কাসুন্দিটা দিয়ে দিব পরিমাণ মতো, চিলি ফ্লেক্সও পরিমাণ মতো, আপনি যতটুকু ঝাল খাবেন সেই পরিমাণ মতো আপনি দিবেন। আর বিট লবণও স্বাদ মতো। বিট লবণটা দিলে কি হবে, টেস্টটা বাড়বে, মিষ্টি মিষ্টি লাগবে আনারসটা খেতে। তো এই যে এখন সব একসাথে দিয়ে ভালো করে ঝাঁকানাকা করে আমি এখন এটাকে ঝাঁকড়িয়ে নিব। ঝাঁকানোর পরে যখন এই কাসুন্দিগুলো মিশে যাবে, তখন আমার তৈরি হয়ে গেল এই যে আনারস মাখা। তো আল্লাহ হাফেজ। আনারস মাখাটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে